আচ্ছা শিবু, বল দেখি, বৌদি তোকে কোনোদিন কি কোনো সারপ্রাইজ দিয়েছে? সারপ্রাইজ মানে? সারপ্রাইজ মানে হলো, ধর বৌদি তোর জন্য এমন কিছু করেছে যা দেখে তুই চমকে গিয়েছিস। হ্যাঁ, বিয়ের 12 বছর পরে তোর বৌদি যখন ঘুমাবার জন্য মশারি টানায় সেটা দেখে আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। শিবুদা, তাহলে বিয়ের 12 বছর পর্যন্ত তোমরা মশারি না টানিয়ে ঘুমাতে? আরে হাদারাম, মশারি না টানিয়ে ঘুমাবো কেন? সেই বাসর রাত থেকে 12 বছর পর্যন্ত প্রত্যেকটা রাত আমাকে মশারি টানাতে হতো, বুঝতে পারলি? কিন্তু বস, বৌদি কেন মশারি টানাতো না? বন্ধু, দুঃখের কথা কি আর বলবো, মশারি টানানোর জন্য যতটুকু বুদ্ধি দরকার ততটুকু ওর মাথায় নেই। 12টা বছর ধরে হাতে করে দিতে দিতে আজকে ও মশারি টানাতে শিখেছে। শিবুদা, যে গরম পড়েছে আমি আর টিকতে পারছি না গো। আমাকে একটা উপায় বলে দাও না, যাতে করে আমি ঘরে বসেই সমুদ্র স্নানের অনুভূতি পেতে পারি। ভাই, তুই তাহলে একটা কাজ কর, বাড়িতে গিয়ে বাথটাবের জলে লবণ মিশিয়ে শুয়ে পড়গা, তাহলেই ঘরের মধ্যে সমুদ্র স্নানের অনুভূতি পেয়ে যাবি। শিবুদা, সূর্য রাতের বেলায় কেন আসে না? তাহলে দিনের বেলা এত গরম লাগতো না। শোন তাহলে, সূর্য রাতের বেলা দেখা যায় না কারণ সে রাতের বেলা ঘুমিয়ে বিশ্রাম করে তাই। আর সূর্য যদি রাতের বেলায় আসতো তাহলে তোর ঘুমের একেবারে 12টা বেজে যেত। ভাই, এই সব ছোট ছোট সাধারণ জ্ঞান তোদের কেন যে নেই তা বুঝতে পারি না। মদ না খেয়েই তোরা মাথার মতো প্রশ্ন করতে থাকিস একদম। আচ্ছা শিবু, তুই আমাকে বল দেখি, মদ খেলে কি সব সমস্যা দূর হয়ে যায় নাকি রে? না রে বন্ধু, মদ খেলে সব সমস্যা দূর হয় না। মনে হয় আপাতত সমস্যাগুলো কিছু সময়ের জন্য ছুটি নিয়েছে। শিবু দাদা, শুনেছি মদ খেলে নাকি বুদ্ধি বাড়ে, কথাটা কি সত্যি নাকি গো? হ্যাঁ, বুদ্ধি বাড়ে বই কি, কিন্তু সেই বুদ্ধি কোনো ভালো বুদ্ধি নয়। অন্যের কাজে সমালোচনা করার বুদ্ধি বেড়ে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা শিবু, বলছিলাম, তুই বাড়িতে বৌদির সঙ্গে কোনো ঝগড়া টগড়া করে এসেছিস নাকি রে? না তো, আমি ঝগড়া করতে যাবো কেন? তালি পরে তুই ভাই এত রেগে রেগে উত্তর দিচ্ছিস কিসের জন্য? দেখতে পাচ্ছিস না ভাই, 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মাথাটা গরম তো হবেই। আচ্ছা বল, তোর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারিস। আরে বন্ধু, তুই তো আমাদের গুরুদেব, গুরুজি, তোকে জিজ্ঞাসা করবো না তো কাকে জিজ্ঞাসা করবো বল দেখি। আচ্ছা বলছিলাম, মদ খেলে নাকি বন্ধুত্ব বাড়ে? হ্যাঁ অভি, তুই একদম ঠিক বলেছিস। মদ খেলে সত্যি বন্ধুত্ব খুব গাঢ় হয়, কিন্তু সেই গাঢ়ত্ব মদের বিল দেওয়ার আগে পর্যন্তই থাকে, পরে আর থাকে না। আচ্ছা গুরুজি, মদ খেলে সবাই কি সাহসী হয়ে যায়? হ্যাঁ, মদ খাওয়ার পর মানুষরা সাহসী হয়ে যায়, যদি সাহসী মানে রাস্তার কুকুরকে চ্যালেঞ্জ করা বোঝায়। শিবু দাদা, বলছিলাম মদ খেলে কি সব দুঃখ ভুলে যাওয়া যায়? না ভাই, মদ খেলে কোনো দুঃখই ভুলে যাওয়া যায় না, কিন্তু ওই সময়ের জন্য দুঃখগুলো মজা মনে হয়। শুনেছি মদ খেলে নাকি উড়তে পারা যায়, কথাটা কি সত্যি? মদ খেয়ে উড়তে পারা যায় কথাটা একদমই অসত্য, তবে মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়ে আকাশের তারাগুলো খুব কাছ থেকে দেখা যায়। আচ্ছা ভাই, তোরা কি আমাকে বিশ্বমাতাল মনে করিস নাকি রে? তোদের মুখে অন্য কোনো প্রশ্ন নেই? ভাই, তোরা মদ গাঁজা ভাঙ বাদে অন্য যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা কর। এই রে, আবার বাড়ি থেকে ফোন চলে এসেছে। হ্যালো সোমা, এই আমি একটু ক্লাবে এসেছিলাম তো। ঠিক আছে আসছি, তুমি ভাত বাড়ো, আমি আসছি। শোন ভাই, আমি একটু বাড়ি থেকে আসছি, তোরা থাকিস।